কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রতিদিনেরই যুদ্ধ এটা। তো সকাল, সকাল খাবার-দাবার রান্না করে দিতে হবে। ছেলে চলে যাবে টিউশনে, ছেলের প্রাইভেট আছে। একবারে ও খেয়ে না গেলে একেবারে ৩ টায় আসে। এইজন্য আরকি ভাত রান্না করে দেওয়ারই চেষ্টা করি। আমি প্রতিদিনই ভাত রান্না করেই দিই আরকি। সকালে আর তেমন রুটি ভাজছি না। একেবারে ভাতই রান্না করছি। চা খেয়ে আরকি ভাত বসিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিম ভাজা যা হয় আরকি। যেদিন যেমনটা পারি সেদিন তেমনটা দিয়েই দেওয়ার চেষ্টা করি। আর এই যে ভাতে আলু দিয়েছিলাম ২ টা। তো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আর সাথে ডিম ভাজি। আর গতকালকে যে সবজিটা করেছিলাম ওই সবজিটা রয়েছে। ওই সবজি এই দিয়েই খেয়ে ঘি নিবো একটু সাথে। ঘি দিয়ে খেয়ে চলে যাবে। তারপরে এই যে ও চলে গেলে আবার দুপুরের রান্নাবাড়ি টুকিটাকি কাজ ছিল। যেগুলো ঘর-দরজা গুছানো, তারপরে বাসনপত্র মাজা, ঠাকুরঘর পরিষ্কার করা সবকিছু করে এসে এটা দুপুরবেলা এখন দুপুরে রান্না করব। দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না। শুধু মাছের ঝোলটাই করব। তার কারণ আমার শরীরটাও ভালো লাগছে না। এই কারণে আরকি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার তো একটু সমস্যা রয়েছেই। বেশি হাঁটাচলা করতে পারি না। যার কারণে আরকি একটু বেশি হাঁটাচলা হয়ে গেছে মনে হয়। গত ২ দিন ধরেই একটু বেশি সমস্যা হচ্ছে এই কারণে আরকি। ভাবলাম যে সব রকম সবজি দিয়ে একটু মাছের ঝোল করি। আমার ছেলে আবার এই যে পটল ঝোলে দিলে খায় না, একটু ভেজে দিলে খায়। ছেলের জন্য এই যে পটলটা ভাজি করে নিলাম। আর এই যে মাছটা ভাজি করে তো তুলে নিয়েছি। আর এই যে এখানে পটল, আলু আর ডাঁটা বানিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওই যে পটল ভাজির তেলটাতেই পাঁচফোড়ন আর কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি কেটে রাখা যে সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সবজিটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিবো আরকি। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিলাম। আর আমি এখানে আজকে কোনো রকম বাটা মসলা ইউজ করব না বা ঝালের গুঁড়োও দিব না। শুধু কাঁচামরিচেই রান্নাটা করব। তো এই যে আমার মাছের ঝোলটা রেডি। মাছের ঝোলটা এইরকম কিন্তু এই গরমের মধ্যে এইরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আমাদের কাছে তো খুব ভালো লাগে। তার কার কাছে কেমন লাগে জানি না। তো এই যে শুয়েছিলাম অনেকটা সময় দুপুরে খাওয়া-দাওয়ার পরে। শুয়ে থেকে উঠে এই যে অ ওই ইফতার নিয়ে আসা হইছে আরকি। আমাদের এইদিকে তো এই যে ঝুরি ভাজি, তারপর নিমকি, বুট, বাদাম, তারপরে বুন্দিয়া, পেঁয়াজি, তারপর বেগুনি সবকিছু মিক্সড করে একসাথে বিক্রি করে। তো সবকিছুই নিয়ে আসা হয়েছে এই যে গাবলাতে ঢেলে নিলাম ঠোঙ্গা থেকে। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ আমি ঝুরিয়ে দিয়ে নিয়েছি। আমার ঘরে শসাটা আজকেই শেষ হয়ে গেছে। দুপুরে যে ২ টা শসা আর টমেটো ছিল বানিয়ে সালাদ করেছিলাম। তো এখন যেহেতু শসা নেই, শসাটা আর দিতে পারলাম না। এইটা এখন এমনিতেই আমি মুড়ি দিয়ে মাখাবো। মাখিয়ে আমরা মা-ছেলে বসে থেকে খাবো আরকি। আর সাথে ছেলের জন্য দুধ জাল দিয়েছিলাম। ছেলেকে দিতে চাইলাম। এখন বলল যে খাবে না। তো যখন খাবে। আগে মুড়িটা খাওয়া হোক। সন্ধ্যার পরে এইটা আজান দিয়ে দিয়েছে। তো এই যে মুড়িও নিয়ে নিয়েছি। মুড়ি নিয়ে এখন উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেল দিয়ে খুব ভালো করে মেখে এইটা বসে, বসে খাবো। আবার রাত্রিতে রুটি বানাতে হবে। রুটি বানাবো। সবকিছু মিলে সারাদিনই কোনো না কোনো কাজ টুকটাক কাজ থাকেই। কাজের কোনো শেষ নাই। সারাদিন চলছেই সকালটা হওয়ার অপেক্ষায়। মুড়িটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে। আর এই যে রোজার মাসে এই মুড়িটা খেতে যে মজা হয় এটা ১২ মাস খেতে আর পাওয়া যায় না আরকি। অন্য সময় থাকে না। এটা এই রোজার মাসেই শুধু ভালো লাগে। তো এই যে খাওয়া শুরু করে দিলাম। খেয়ে-দেয়ে আরাম-বিরাম নিয়ে আবারও এই যে রুটি ভাজতেও চলে এসেছি। রুটি ভাজাও হয়ে গেছে। আর আজকের রুটির আটাটা এতটা পরিমাণ নরম হয়েছে, নরমের কারণে আমি ভালো করে বেলতে পারি না। আমার রুটিগুলো বড়, বড় হয়েছে। যদিও রুটিগুলো ভালো হয়েছে, সবগুলোই ফুলে, ফুলে রামবুসা হয়েছিল। কিন্তু আসলে বড়, বড় রুটি হয়েছে। যেহেতু নরম হয়েছে আমি ভালো করে বেলতে পারি নাই। আর শেষে কয়েকটা দিয়ে এই যে আমি পরোটা ভেজে নিচ্ছি। কিছুই করার নেই। অনেকগুলো রুটি হয়েছে। নরমের কারণে পরবর্তীতে আরো আটা দিয়েছিলাম। যার কারণে অনেকগুলো হয়ে গেছে। এতগুলো রুটি ভাজলে আর কি পড়েই থাকবে, নষ্ট হবে। তার জন্য ভাবলাম যে কয়েকটা পরোটা করে নেওয়া যাক। পরোটা চা দিয়ে তাও খাওয়া যাবে আরকি। সকালে চা দিয়ে খেয়ে শেষ করে দিব। আর এই যে এটাই লাস্ট পরোটা ছিল। এটা ভাজলে আমার রুটি ভাজা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।